আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আমরা গতদিন প্রথম যে ক্লাসটা আমরা দেখেছিলাম, সেই ক্লাসটা আমরা দেখেছিলাম যে রেইস কন্ডিশন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো রেইস কন্ডিশনের সম্পর্কে আমরা এটাও বলেছিলাম যে এটা কোনো ভালো মানে ব্যাপার না। এটা আমাদেরকে কি করতে হবে? এটা এভয়েড করতে হবে। তো রেইস কন্ডিশন কি ছিল? একটু আরেকবার আমরা মনে করার চেষ্টা করি যে আমাদের এরকম একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম যে এই এক ডাটা রাইট করার চেষ্টা করতেছে। তো আমাদের এক্ষেত্রে যেটা হয় যে আসলে কার ডাটা ফাইনালি এখানে থাকবে সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। দুইজনের ডাটাই কিন্তু একজনের আরেকজন ওভাররাইট করে দিতে পারে। তো এখানে আমাদের আইডিয়াটা হচ্ছে যে এটা যদি শেয়ার্ড রিসোর্স হয়, তার মানে কোনো অ্যাপ্লিকেশন যদি ডাটা শেয়ার করে, তাহলে অবশ্যই কি করতে হবে? এই শেয়ার্ড রিসোর্সটা আমাকে প্রথমে লক করতে হবে। তারপর শেয়ার্ড রিসোর্সটা কাজ করে আবার যাওয়ার সময় কি করতে হবে? আনলক করতে হবে। তার মানে এট এ টাইম আমরা একজনের বেশি শেয়ার্ড রিসোর্সকে অ্যাক্সেস করতে দিব না। যদি একটা প্রসেস শেয়ার্ড রিসোর্সকে লক করে দিয়ে কোনো কারণে কনটেক্সট সুইচ হয়ে চলেও যায়, তারপরেও কিন্তু এই লক ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত সে কাজ শেষ না করবে। তার মানে এট এ টাইম কোনো একাধিক প্রসেসকে আমরা কি করতে দিব না? ডাটা রাইট করার যে অ্যাক্সেস সেটা দিব না। এক্সক্লুসিভলি আমরা লক করে নিব, যেটাকে আমরা বলছি মিউচুয়াল এক্সক্লুশন। এই যে মিউচুয়াল এক্সক্লুশন কথা বলেছিলাম। তারপরে আমরা একটা জিনিস বলেছিলাম, ক্রিটিক্যাল সেকশন। বলো তো, কারো মনে আছে কিনা ক্রিটিক্যাল সেকশন কি জিনিস? ক্রিটিক্যাল মানে একটা কোড ব্লকের ভিতরে ক্রিটিক্যাল সেকশনটা কি মনে আছে? আরেকবার একটু বলি। যেমন ধরো, এই হচ্ছে আমাদের একটা প্রসেসের কোড। এই ব্লকটাতে দেখো, এই যে আমরা ব্র্যাকেট দিলাম, এই ব্লকের বাইরেও কিন্তু তার কোড আছে। তো এই ব্লকটাতে যে কোডটুকু আছে, এইটুকু হচ্ছে এই প্রসেসটা অন্য প্রসেসের সাথে শেয়ার করে, এই ব্লকটা। তাহলে এটা হচ্ছে শেয়ার্ড ব্লক। প্রসেস পি যদি তার এগুলো হচ্ছে নিজের কোড, আর এগুলো তার নিজের কোড, কিন্তু এই মাঝখানে যে রেক্ট্যাঙ্গেল বক্সটা, এটা হচ্ছে শেয়ার ডাটা। তার মানে এখানে প্রসেস পি অন্য প্রসেসের সাথে ডাটা শেয়ার করে। তাহলে আমরা যেটা বলেছিলাম, এই শেয়ার ব্লকটাতে কোনোভাবেই একাধিক প্রসেসকে আমরা একসাথে এন্ট্রি নিতে দিব না। তাহলে কি করতে হবে? আমরা যদি এই ব্লকটাতে যদি একসাথে অ্যাক্সেস করতে না দিই, তাহলে কি করা যায় বলো তো? একজন বলো দেখি। এই কোডটা আমরা লিখেছি হচ্ছে পির কোড। পির কোডের মধ্যে মাঝখানে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স দেওয়া আছে। এখানে এই ব্লকটা হচ্ছে শেয়ার ব্লক। তার মানে এই ব্লকটা প্রসেস পি অন্যদের সাথে শেয়ার করে। কার সাথে শেয়ার করে? যেমন এই যে দেখো, বাম পাশে আমরা লিখে রেখেছি P1 P2 P3 সবাই এই ব্লকটা অ্যাক্সেস করতে পারে। তাহলে কি করতে হবে? এই ব্লকটা থেকে আমরা একসাথে মাল্টিপল প্রসেসকে অ্যাক্সেস করতে দিব? না স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, দেখো, এই ব্লকটাতে যখনই আমরা ঢুকতে যাব, আমরা কি করব? এটাকে আগে এক্সক্লুসিভলি লক করব, করে কাজ করে তারপরে আমরা যে বের হয়ে যাওয়ার সময় সেটাকে আনলক করে দিব। তাহলে দেখো, এখন আমরা যে অ্যালগরিদম গুলো দেখব, এই অ্যালগরিদম গুলোতে এই যে আমরা বললাম শেয়ার্ড রিসোর্সটাকে লক করতে হবে, এই লক করার দায়িত্ব হচ্ছে যেই প্রসেসগুলো শেয়ার্ড রিসোর্স অ্যাক্সেস করবে, তাদের দায়িত্ব হচ্ছে তোমার নিজ দায়িত্বে শেয়ার্ড রিসোর্সটাকে লক করতে হবে এবং কাজ শেষ করে যাওয়ার সময় আবার আনলক করে দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো, P1 যদি এই ব্লকটাতে অ্যাক্সেস করতে চায়, তাকে কি করতে হবে? এই ঢোকার আগে কি করতে হবে? ব্লকটাকে লক করতে হবে না নিজ দায়িত্বে? ঠিক আছে, এই ব্লকটাকে সে নিজ দায়িত্বে লক করবে। লক করবে যাতে অন্য কেউ ঢুকতে না পারে। তাহলে সে যখন লক করলো, তারপরে এখন সে এই ব্লকটাতে আছে। তো কাজ শেষ করে সে যখন চলে যাবে, চলে যাওয়ার সময় এইখান থেকে যখন সে এক্সিট করতেছে, এখানে সে আবার এটাকে আনলক করবে, এই ব্লকটাকে করে দিয়ে সে এক্সিট করে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেনারেল প্রসিডিউর। তার মানে অ্যাপ্লিকেশন প্রসেস যারা এই ব্লকটাকে অ্যাক্সেস করবে, তারা নিজ দায়িত্বে তোমার এই ব্লকটাকে লক এবং আনলক করবে। এই ব্লকটা কার ব্লক বলো তো? এই ব্লকটা যে প্রসেস পি এর ব্লক না? দেখো তো, এই ব্লকটা কার ব্লক? প্রসেস পি না? জি স্যার। তাহলে খেয়াল করে দেখো, প্রসেস পি এই ব্লকটাকে ওপেন করে দিয়েছে সবার জন্য, যে কেউ এই ব্লকটা অ্যাক্সেস করতে পারে। কিন্তু এই ব্লকটাকে লক করা, আনলক করা, এই ধরনের কোনো দায়িত্ব কিন্তু প্রসেস পি তার নিজের ঘাড়ে নিচ্ছে না। এটা ছেড়ে দিচ্ছে কার ঘাড়ে? যারা আমার এই ব্লকটা অ্যাক্সেস করবে, তারা নিজ দায়িত্বে কোনো না কোনো অ্যালগরিদম দিয়ে কি করবে?
এটাকে লক করে নিয়ে কাজ করে আবার আনলক করে দিবে। তাহলে দেখো এখন আমরা যে অ্যালগরিদম গুলো দেখবো সেগুলো হচ্ছে সবগুলো নেচার এরকম যে অ্যাক্সেস করবে যারা তারা হচ্ছে নিজ দায়িত্বে লক করবে এবং যাওয়ার সময় আবার নিজ দায়িত্বে আনলক করে দিয়ে যাবে। তাহলে প্রথম আমরা একটা অ্যালগরিদম দেখি যে এই যে আমরা শেয়ার রেস কন্ডিশন অ্যাভয়েড করতে চাচ্ছি যে শেয়ার্ড ব্লকটাকে আমরা এট এ টাইম একাধিক প্রসেসের মাঝে অ্যাক্সেস করতে দিব না। এটার জন্য আমরা কিছু অ্যালগরিদম দেখবো। প্রথম যে অ্যালগরিদম দেখো খুবই ফার্স্ট যে অ্যালগরিদমটা দেখো এটাকে আমরা বলছি যে ডিসেবলিং ইন্টারাপ্টস। আচ্ছা ডিসেবলিং ইন্টারাপ্টস কি জিনিস? ইন্টারাপ্ট পিন বলে একটা পিন থাকে না সিপিইউর, বলো তো সিপিইউর কি একটা ইন্টারাপ্ট পিন থাকে না? এটা তোমরা সবাই জানো। তাহলে এই পিনটা যদি এই পিনে যদি আমি হাই বা লো করি তাহলে কি হয়? সিপিইউ তার কারেন্ট কাজটা বন্ধ করে দিয়ে ওয়েট করে না নতুন কাজের জন্য? জি স্যার। আচ্ছা তাহলে আমরা যদি এমন করি যে ধরো এটা হচ্ছে প্রসেস পি, তার এটা হচ্ছে শেয়ার্ড ব্লক, এটা হচ্ছে শেয়ার্ড ব্লক, আর এই উপরে দেখো তার নিজের কোড আছে। তাহলে খেয়াল করে দেখো যেহেতু আমাদের সিপিইউ একটা, তাহলে আমরা কি করব? এই ডাটাটা কিন্তু ওপেন করা আছে। তাহলে সিপিইউ যেহেতু একটা, আমরা এরকম করতে পারি কিনা যে প্রসেস পি1 পি2 ধরো দুইজনই এই ব্লকটা অ্যাক্সেস করতে চায়। তাহলে পি1 যদি অ্যাক্সেস করতে চায়, পি1 আর পি2 তো দুইটা একসাথে সুযোগ পাবে না যেহেতু আমাদের প্রসেসর একটা। তাহলে কি হবে? আমরা টাইম শেয়ারিং করে বা রাউন্ড রবিন শিডিউলিং করে যে কোনো একটাকে সুযোগ দিব। তো যদি সবার আগে পি1 সুযোগ পায়, পি1 কি করবে? সিপিইউ তে চান্স পাওয়ার সাথে সাথেই এই সিপিইউর এই ইন্টারাপ্ট পিনটাকে ডিসেবল করে দিবে। তাহলে সিপিইউর যদি ইন্টারাপ্ট পিনটা তুমি ডিসেবল করে দাও, বলতো ডিসেবল করে দিয়ে তার মানে এখানে ঢোকার আগে তুমি যদি সিপিইউর পিন ইন্টারাপ্ট পিনটা ডিসেবল করে দিয়ে যদি এই শেয়ার ব্লকে চলে আসো, তাহলে বলতো পি1 এর জায়গায় পি2 কি শেয়ার ব্লকে আর আসতে পারবে কিনা? কি মনে হয়? ইন্টারাপ্ট ডিসেবল করে দিলাম, পারবে না স্যার। কেন পারবে না? কারণ তোমার পি1 কে কনটেক্সট সুইচ করে যদি পি2 কে আনতে হয় তাহলে অপারেটিং সিস্টেমকে কি করতে হবে? শিডিউলিং চালাইতে হবে না? শিডিউলারটা চালাইতে হবে না সিস্টেমের ডিসিশন নেওয়ার জন্য? তাহলে তুমি যদি ইন্টারাপ্ট পিনটা ডিসেবল করে দাও বা অপারেটিং সিস্টেম যদি তোমাকে এটা অ্যালাউ করে যে ইন্টারাপ্ট পিন তুমি ডিসেবল করে দিবা, তাহলে কি হইতে পারে বলো তো? তুমি যখন এই সিস্টেমের পি1 টা যখন এই শেয়ার রিসোর্সে অ্যাক্সেস করবে তখন কিন্তু কনটেক্সট সুইচ করে অন্য কোনো অ্যাপ্লিকেশনকে কি করা যাবে না, আসলে সুযোগই দেওয়া যাবে না, কারণ ইন্টারাপ্ট পিনই তো ডিসেবল করা আছে। অপারেটিং সিস্টেম নিজেই তো আসলে ইন্টারাপ্ট করতে পারতেছে না যেহেতু ইন্টারাপ্ট পিনটা ডিসেবল করা। আচ্ছা একটা যে দেখো এই শেয়ার্ড ব্লকে তার মানে আসলে ব্যাপার কি বলতো, এখন কি আর রাউন্ড রবিন অ্যালগরিদম চলবে নাকি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো হয়ে যাবে? তো মানে পি1 এর যতক্ষণ সময় লাগবে পুরোটাই সে নিয়ে নিবে না? কারণ দেখো তো সে তো ইন্টারাপ্ট ডিসেবল করে দিচ্ছে, তাকে কি আসলে সিপিইউ থেকে বের করা যাবে আর? আচ্ছা তাহলে তুমি জোর করে কি করলা? সিপিইউর ইন্টারাপ্ট পিন ডিসেবল করে দিলা এবং যেহেতু ইন্টারাপ্ট পিন ডিসেবল করেছে তোমাকে কিন্তু আর সিপিইউ থেকে বের করা যাচ্ছে না। তো এখন কি হবে? পি1 নিজের ইচ্ছায় সিপিইউ থেকে বের না হওয়া পর্যন্ত কিন্তু কোনো ধরনের কনটেক্সট সুইচ করা যাবে না। তার মানে গ্যারান্টিড কিন্তু এই যে মিউচুয়াল এক্সক্লুশন গ্যারান্টিড না যে এট এ টাইম দুইটা প্রসেস কি ঢোকার কোনো সম্ভাবনাই আছে? কারণ তুমি তো মানে সবচেয়ে মানে ডেঞ্জারাস যে পিনটা সেটাই তো ডিসেবল করে দিছো, কাজেই তোমাকে বাদ দিয়ে তো অন্য কেউ আসতেই পারবে না। কাজে দুইজন তো এট এ টাইম শেয়ার রিসোর্সে আসার কোনো সুযোগই নাই এখানে, ঠিক কিনা দেখো তো? জি জি স্যার। স্যার আচ্ছা এখন একটা জিনিস বলো তো, এই যে আমরা ইন্টারাপ্ট ডিসেবল করলাম এই কাজটা করলো কে বলো তো? এই কাজটা কি পি করলো নাকি পি1 করলো? ইন্টারাপ্ট ডিসেবলের কাজটা P1 পি1 করেছে। তাহলে পি1 এর ডেভেলপার ধরো তুমি, পি1 এর ডেভেলপার আলাদা, পি2 ডেভেলপার আলাদা না? এগুলো সব তো আলাদা আলাদা অ্যাপ্লিকেশন। তাহলে পি1 এর ডেভেলপার এই কোডটা অ্যাক্সেস করার পরে যখন বের হয়ে যাবে এখানে তাকে আরেকটা কি কাজ করতে হবে বলো তো? এই জায়গায় বের হয়ে যাওয়ার সময় enable করতে হবে। এনাবল করতে হবে ইন্টারাপ্টটা। তাহলে যদি এই লাইনটা লিখতে সে কোনো কারণে ভুলে যায়, মানে ধরো ডেভেলপার যদি এই এনাবলটা করতে ভুলে যায় তাহলে কি হইতে পারে? ভয়াবহ ঘটনা কি ঘটতে পারে বলো তো? পুরা তোমার অপারেটিং সিস্টেম সহ হ্যাং হয়ে যাবে না? কারণ তুমি তো ইন্টারাপ্ট এনাবল যদি না করো তাহলে একটা সময় পরে তোমার কাজ শেষ হয়ে যাবে, তখন অপারেটিং সিস্টেম নিজেই তো আর কি করতে পারবে না, তার অন্য প্রসেসকে ইন্টারাপ্ট করে লোড করতে পারবে না, কারণ তুমি তো ইন্টারাপ্ট ডিসেবল করে দিয়েছো। তাহলে সলিউশনটা কি কাজ করবে মনে হচ্ছে না? কাজ তো করবে,
মানে আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে কি মিউচুয়াল এক্সক্লুশন আমাদেরকে গ্যারান্টি দিতে হবে। তাহলে মিউচুয়াল এক্সক্লুশন গ্যারান্টিড হচ্ছে না এখানে? জি স্যার। কিন্তু মিউচুয়াল এক্সক্লুশন গ্যারান্টিড হলেও প্রবলেম কি দাঁড়াচ্ছে? প্রবলেম হচ্ছে যে ডেভেলপার যারা এই ব্লকটা অ্যাক্সেস করবে অ্যাপ্লিকেশনের, সেই অ্যাপ্লিকেশন ডেভেলপাররা যদি কোনো কারণে ইন্টারাপ্ট এনাবল করতে ভুল করে ফেলে, মানে ভুলে যায়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? ফুল সিস্টেম হ্যাং হয়ে যেতে পারে বা ক্র্যাশ করতে পারে। তো সেজন্য সলিউশনটা কাজ করলেও এটা একটু রিস্কি সলিউশন। আরেকটা জিনিস প্রবলেম হতে পারে যদি তোমার কম্পিউটারে একাধিক সিপিইউ থাকে একটার জায়গায়, তাহলে বলো তো প্রত্যেকটা সিপিইউর ইন্টারাপ্ট লাইন আলাদা না? যদি দুইটা সিপিইউ থাকে তোমার কম্পিউটারে, তাহলে ইন্টারাপ্ট আলাদা না? নাকি? যদি একদম ফিজিক্যাল সিপিইউ আলাদা থাকে, তাহলে দুইটারই কি ইন্টারাপ্ট পিন দুইটা থাকবে? Yes, sir. তাহলে এখন দেখো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে চিন্তা করো, ধরো অপারেটিং সিস্টেম তোমাকে এই যে P1 প্রসেসটাকে ধরো এই যে এই সিপিইউ তে লোড করলো, এই যে এইটাতে। তাহলে এই P1 কি করলো? এই ইন্টারাপ্টটাকে ডিসেবল করলো, এই যে ক্রস দিলাম, ইন্টারাপ্টটাকে ডিসেবল করে দিল, করে দিয়ে এই সিপিইউ তে কাজ করা শুরু করলো এবং সে কি করলো? এই ক্রিটিক্যাল সেকশনে কাজ করতেছে। তাহলে বলো তো P1 কি ধরে নিচ্ছে? ক্রিটিক্যাল সেকশনে কি সে ছাড়া আর কেউ আছে? P1 তো ইন্টারাপ্ট ডিসেবল করে শেয়ার রিসোর্স অ্যাক্সেস করা শুরু করেছে। তাহলে P1 তো জানে যে ক্রিটিক্যাল সেকশন আর কেউ নাই। আচ্ছা এখন আমাকে বলো তো অপারেটিং সিস্টেম দেখতেছে না যে আরেকটা সিপিইউ খালি পড়ে আছে না যে এখানে? তাহলে এখানে যদি অপারেটিং সিস্টেম যদি P2 কে লোড করে দেয়, এই P2 কে যদি রান করে, P2 কি করবে বলো তো? এই ইন্টারাপ্টটাকে ডিসেবল করবে না? দেখো ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে P2 যদি এই সেকেন্ড সিপিইউর ইন্টারাপ্টটা ব্লক করে সেও যদি এই ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যায়, বলো তো দুইটা প্রসেসই মনে করবে না যে ক্রিটিক্যাল সেকশনে আমি ছাড়া কেউ নাই? কারণ আমি তো ইন্টারাপ্ট ডিসেবল করে আসছি। তাহলে দুইজনই কি মনে করবে? যে আমি তো আমার সিপিইউর ইন্টারাপ্ট ডিসেবল করেছি, কাজে কনফার্ম আমি ছাড়া আর কেউ নাই সিপিইউতে, মানে শেয়ার্ড রিসোর্সে। কিন্তু আসলে বলো তো সিপিইউ দুইটা হলে দুইটা প্রসেস তোমার শেয়ার্ড রিসোর্সে চলে আসতে পারতেছে না দুইটা সেপারেট সিপিইউর জন্য? Yes, sir. তাহলে একটা কি আমরা বলতে পারবো যে এই যে ডিসেবলিং ইন্টারাপ্ট, এটা কিন্তু তোমার মাল্টিপল প্রসেসর থাকলে কিন্তু আর কাজ করবে না। ঠিক আছে? তার মানে তোমার সিস্টেমে যদি একটা সিপিইউ থাকে, তাহলে ডিসেবলিং ইন্টারাপ্ট দিয়ে তুমি মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করতে পারবা। আর যদি তোমার একাধিক সিপিইউ থাকে, তাহলে কিন্তু তুমি এই ডিসেবলিং ইন্টারাপ্ট দিয়ে কাজ করতে পারবে না, এটা কিন্তু কাজ করবে না। আচ্ছা এরপরে দেখো 2 নাম্বার যে সলিউশনটা, এটা হচ্ছে লক ভ্যারিয়েবল। তাহলে লক ভ্যারিয়েবলটা কি রকম? যেমন ধরো আমরা যদি একটু সামনের দিকে, এই প্রথমটা কি বোঝা গেল ইন্টারাপ্ট ডিসেবলের ব্যাপারটা? প্রথম সলিউশনটা আমরা দেখছি যে এই সলিউশনটা কাজ করবে ঠিকই, কিন্তু প্রবলেম হচ্ছে যে ডেভেলপার যদি ইন্টারাপ্ট এনেবল করতে ভুলে যায়, তাহলে একটা প্রবলেম হতে পারে। আরেকটা জিনিস দেখলাম যে যদি মাল্টিপল সিপিইউ থাকে, তাহলে কিন্তু এই ইন্টারাপ্ট ডিসেবল করে কাজ করা যাবে না। তাহলে একাধিক প্রসেসরের একাধিক প্রসেস ওই প্রসেসর গুলোর ইন্টারাপ্ট গুলো ডিসেবল করে কিন্তু একসাথেই শেয়ার্ড রিসোর্সে চলে আসতে পারে। তাহলে এটা কিন্তু মাল্টিপল সিপিইউ থাকলে কাজ করবে না। আচ্ছা এবার দেখো আমাদের যে 2 নাম্বার সলিউশনটা লক ভ্যারিয়েবল। দেখো এটা আমি এরকম করতে পারি কিনা, যে ধরো সে P1 আর P2 হচ্ছে দুইটা প্রসেস, এটা হচ্ছে প্রসেস P এর এই শেয়ার্ড রিসোর্স অ্যাক্সেস করতে চাচ্ছে। দেখো শেয়ার্ড রিসোর্সটা হচ্ছে প্রসেস P এর, এবং P1 আর P2 হচ্ছে দুইটা প্রসেস যারা এই শেয়ার্ড রিসোর্স অ্যাক্সেস করতে চায়। তাহলে এই দুইটা প্রসেস কি করবে? যে কোনো একটা কমন বা গ্লোবাল ভ্যারিয়েবলের উপরে এগ্রি করে তারপরে এই শেয়ার ব্লকটাতে ঢুকবে। কি রকম? যেমন ধরো আমি যদি একটা গ্লোবাল ভ্যারিয়েবল রাখি লক, তাহলে আমরা এরকম করতে পারি কিনা, এলওসি কে হবে, হ্যাঁ এটা এলওসি কে লক। তাহলে দেখো এরকম করতে পারি কিনা যে ইনিশিয়ালি লকের ভ্যালু হচ্ছে 0, তাহলে প্রসেস P1 যদি কোনো কারণে এই শেয়ার রিসোর্স অ্যাক্সেস করতে চায়, তাহলে কি করবে? এই লকটাকে আগে 0 দেখতে হবে। তাহলে লক এখন 0 আছে মানে কি? লক 0 মানে হচ্ছে এই শেয়ার রিসোর্সটা এখন আনলকড আছে। তাহলে লক 0 মানে হচ্ছে শেয়ার রিসোর্স খালি।
অন্য কোনো প্রসেস শেয়ার্ড রিসোর্সে অ্যাক্সেস করছে না, তাহলে সে কি করবে? এই লকটাকে 1 করবে। 1 করে সে কি করবে? এই শেয়ার্ড রিসোর্সটা অ্যাক্সেস করা শুরু করবে। আচ্ছা এখন আমাকে বলো তো, প্রসেস P2 যদি এখন শেয়ার্ড রিসোর্সটা অ্যাক্সেস করতে চায়, অ্যাক্সেস করতে পারবে কিনা দেখো তো। সে লকের ভ্যালু কি দেখবে? 1 দেখবো। 1 দেখবে। তাহলে 1 দেখা মানে হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো প্রসেস এটাকে 1 করেছে। তাহলে P2 কি করবে? অপেক্ষা করতে থাকবে না যে যতক্ষণ পর্যন্ত লকের ভ্যালু কি হয়, লকের ভ্যালু আবার 0 না হওয়া পর্যন্ত তাকে কি করতে হবে? ওয়েট করতে হবে না? Yes, sir. জি স্যার। আচ্ছা তাহলে দেখো তো, আমি যদি একদম সিম্পল কোড লিখি এরকম যদি দেখি, ধরো একদম সিম্পল একটা অর্ডিনারি কোড লিখলাম, if lock equal to 0 then lock equal to 1 করব। এটা কি লক করার জন্য এরকম একটা ফাংশন ইউজ করা যায় না? লকের ভ্যালু যদি আমি 0 দেখি তাহলে লককে কি করে দিব? 1 করে দিব। আর কাজ শেষ করে বের হয়ে যাওয়ার সময়, আনলক করার সময় কি করব বলো? লকের ভ্যালুটাকে আবার কি করতে হবে? 0 করে যখন 0 করে দিব। তাহলে এটা হচ্ছে লক করার জন্য আর এটা হচ্ছে আনলক করার জন্য। তাহলে এই লক ভ্যারিয়েবলটা কি? এটা একটা শেয়ার্ড ভ্যারিয়েবল না? এটা কি বলতো? P1 P2 দুইজনেই দেখতে পাচ্ছেন এই ভ্যালুটাকে, এই লক ভ্যালুটাকে। আচ্ছা এখন দেখো তো এরকম ঘটনা ঘটতে পারে কিনা, যে ধরো P1 আগে সুযোগ পেয়েছে, ঠিক আছে, অপারেটিং সিস্টেম P1 কে আগে সুযোগ দিয়েছে। তাহলে ইনিশিয়ালি এখন লকের ভ্যালু ধরো আমি এখানে লিখে রাখলাম, লকের ভ্যালু এখন 0ই আছে। তাহলে বলো তো P1 এর জন্য এই লাইনটা ট্রু হবে না? P1 এর কোডের জন্য এই লাইনটা ট্রু হবে না? জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে এই লাইনটা ট্রু। তাহলে কি করবে বলো তো? P1 এই লাইনে চলে আসবে না? জি স্যার। তার মানে সে এখন লক অ্যাচিভ করতে চাচ্ছে। তাহলে এই যে লক ইকুয়াল টু 1, এই লাইনটা এক্সিকিউট করতে পারলে আমি শেয়ার্ড রিসোর্সটা ব্লক করে ফেলবো। কিন্তু এমন যদি হয় যে অপারেটিং সিস্টেম যদি এই লাইনে আসার পরে যদি P1 কে কনটেক্সট সুইচ করে দেয়, মানে P1 এর টাইম কোয়ান্টাম যদি শেষ হয়ে যায়, তাহলে P1 কি লকের ভ্যালু 1 করতে পেরেছে? না স্যার। পারেনি, ফাইন। কিন্তু P1 তাহলে কোথায় ব্লক হয়েছে? এই জায়গায় এসে আটকে গেছে না? কনটেক্সট সুইচ হয়ে গেছে। জি স্যার। এখন দেখো P2 রও এরকম একটা কোড আছে না, if lock equal to 0 then lock কে 1 করব। P2 রও তো নিশ্চয়ই এরকম কোড আছে। জি স্যার। আচ্ছা এখন P1 কনটেক্সট সুইচ হয়ে গেছে, এখন যদি P2 সুযোগ পায়, P2 এর জন্য এই লাইনটা ট্রু হবে না ফলস হবে বলো তো? স্যার ফলস। কেন ফলস হবে? লকের ভ্যালু তো 1 হয় নাই। এই যে এই লাইনটা তো এক্সিকিউট হয়নি, যে আমি এই যে ডাবল আন্ডারলাইন করলাম, এই লাইনটা তো এক্সিকিউট হয়নি। তার মানে লকের ভ্যালু তো 0ই রয়ে গেছে। এই লাইনে আসার পরে P1 তো কনটেক্সট সুইচ হয়ে গেছে। তাহলে কি হবে বলো তো? লকের ভ্যালু 0ই থেকে আসে না, রয়ে গেছে না? তাহলে P1 কি দেখবে দেখো, P2 দেখবে কি লকের ভ্যালু 0ই আছে। তাহলে P1 ও এই লাইনে চলে আসবে না তার কোডের? তাহলে এখন সে যদি এই লকের ভ্যালু 1 করে, তাহলে P1 P2 মনে করবে কি বলতো? P2 কি মনে করবে বলতো? লকের ভ্যালু 1 করলাম মানে কি আমি লক করে ফেলছি না রিসোর্সটাকে? জি স্যার। তাহলে লক করে দেখো P2 এই যে শেয়ার্ড রিসোর্স অ্যাক্সেস করা শুরু করলো, এই যে এইখানে আছে ভিতরে। আচ্ছা P2 এই ব্লকে থাকাকালীন যদি কোনো কারণে কনটেক্সট সুইচ হয়ে যায়, P2 কিন্তু এখনো শেয়ার্ড ব্লক থেকে বের হয়নি, P2 এখনো শেয়ার্ড ব্লকেই আছে। কনটেক্সট সুইচ হয়ে যদি P1 কে সুযোগ দেওয়া হয়, বলো তো P1 কোথা থেকে রিজিউম করবে? কোথা থেকে? P1 কোন জায়গা থেকে রিজিউম করবে কে বলতে পারবা? P1 কি এই লাইনটা আবার দেখবে? না স্যার। তাহলে P1 কি এখান থেকে শুরু করবে না, এই যে এই জায়গা থেকে? জি স্যার। আচ্ছা তাহলে এখানে যে আসলো সে, এখানে কারণ তার তো প্রোগ্রাম কাউন্টার এই লাইনে ছিল, যে লক ইকুয়াল টু 1, তাহলে এই লাইনটাতে সে আছে। তাহলে সে কি ধরে নেবে বলতো? আমি তো লকের ভ্যালু 0ই দেখে আসছি, তাই না? আমি লকের ভ্যালু 0ই দেখে আসছি। তাহলে এখন সে কি করবে বলতো? লকের ভ্যালুকে 1 করবে না? 1 করে। আচ্ছা তাহলে লকের ভ্যালু সে যদি 1 করে দেয়, তাহলে P1 ও মনে করবে না যে আমি রিসোর্স অ্যাক্সেস করতে পেরেছি?
রিসোর্সটাকে লক করতে পেরেছি। তাহলে এইখানে কি বলতো, এই শেয়ার ব্লকটাতে P1 ও ঢুকে যাবে না? জি স্যার। তাহলে এখন কি দাঁড়ালো বলতো, লক ভ্যারিয়েবলটার কারণে, লক ভ্যারিয়েবল দিয়ে আমরা মিউচুয়াল এক্সক্লুশন চাচ্ছিলাম। তার মানে P1 এবং P2 এর মধ্যে দুইজনকে এট এ টাইম আমরা ঢুকতে দিব না। কিন্তু এখানে তো দেখতেছি লক ভ্যারিয়েবলের 1 করার আগে যদি কনটেক্সট সুইচ হয়, তাহলে তো P1 P2 দুইজনই শেয়ার রিসোর্সে চলে আসতে পারে। তাহলে এখন বলতো আসলে কি মিউচুয়াল এক্সক্লুশন পাওয়া গেল কিনা? না স্যার। নাই। তাহলে আমরা কি বলতে পারবো যে আসলে এই লক ভ্যারিয়েবল দিয়ে কি মিউচুয়াল এক্সক্লুশন পাওয়া যাবে? না স্যার। তাহলে এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার এরকম কেস তো সবসময় ঘটবে না, যে একদম লকের ভ্যালু 1 করার আগেই কনটেক্সট সুইচ হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখবা যে এরকম যদি 1 লক্ষ বারের মধ্যেও যদি একবার ঘটে, তাও কিন্তু এটা একটা এরর, তাই না? তার মানে ওই টাইমে তো ডাটা লস হবে। একই ভ্যারিয়েবল একই সেকশনে, ক্রিটিক্যাল সেকশনে দুইজন ঢুকে যাচ্ছে। কাজে তোমার কোনোভাবে এমন কোনো সিচুয়েশন রাখা যাবে না যে ঠিক আছে 1 লক্ষ বারের মধ্যে একবার ঢুকলে আর এমন কি হবে, না হয় গন্ডগোল হইলো, এরকম কিন্তু করা যাবে না। তোমাকে খেয়াল রাখতে হবে, তোমার কোড এমন ভাবে লিখতে হবে যেন কোনো বারই এরর অকার না করে। ঠিক আছে, 1 লক্ষ বারের মধ্যে একবারও যদি এই এরর অকার করে, তাও কিন্তু তোমার কোডে আমরা বলবো যে এটা ফল্টি কোড। সো লগ ভ্যারিয়েবলটা ফেল করলো কেন, কে বলতে পারবা বলো তো? লগ ভ্যারিয়েবলটা কেন ফেল করলো? চিন্তা করে বলো তো, লগ ভ্যারিয়েবলটা কেন ফেল করলো একটা সলিউশন প্রোভাইড করতে? না, কনটেক্সট সুইচের জন্য এটা তো আমরা জানি যে কনটেক্সট সুইচ এরকম হইতে পারে মাঝে। রেস কন্ডিশনের জন্যই তো সলিউশন বলতে চাচ্ছি, তাই না? রেস কন্ডিশনের সলিউশনই তো লিখতে যাচ্ছি। এই যে এখানে দেখো, যে এই ছবিটাতে এখানে, এই যে এখানে ডাটা রাইট করার আগে কনটেক্সট সুইচ হওয়াতেই গন্ডগোল হয়েছিল না, মনে আছে? ডাটা রাইট করার আগে কনটেক্সট সুইচ হতে, তাহলে কনটেক্সট সুইচ যে মাঝপথে হবে এটা তো আমরা জানতামই, এটা জেনেই তো সলিউশন বের করতেছি। তাহলে সলিউশন বের করতে গিয়ে আমরা এই যে এই সলিউশনটা বের করলাম লগ ভ্যারিয়েবল, কিন্তু এটা নিজেই ফেল করলো কেন? দেখো, এটা ফেল করার কারণ হচ্ছে লগ, আমরা আসলে রেস কন্ডিশন কখন হয় বলতো? যখন শেয়ার্ড রিসোর্স অ্যাক্সেস করতে যাই তখনই রেস কন্ডিশন হয় না, একসাথে যখন অ্যাক্সেস করতে যাই। তাহলে শেয়ার্ড রিসোর্স একসাথে অ্যাক্সেস করতে গেলে রেস কন্ডিশন অ্যারাইজ করে। তাহলে আমরা কি চাই বলতো? শেয়ার্ড রিসোর্সকে যাতে এট এ টাইম একাধিক প্রসেস অ্যাক্সেস করতে না পারে, সেটাই আমরা গ্যারান্টি দিতে চাচ্ছি না? তাহলে খেয়াল করে দেখো তো, রেস কন্ডিশন আটকানোর জন্য আমরা একটা লগ ভ্যারিয়েবল ইউজ করেছিলাম। এই লগ ভ্যারিয়েবল নিজেই আসলে দেখো তো শেয়ার্ড রিসোর্স না? তাহলে শেয়ার্ড রিসোর্স রেস কন্ডিশন আটকানোর জন্য আমরা এমন একটা ভ্যারিয়েবল ইউজ করেছি যেটা নিজেই তো শেয়ার্ড রিসোর্স। তাহলে ওই লগ ভ্যারিয়েবল নিজেই তো রেস কন্ডিশনে পড়ে গেছে না? দেখো তো এই সলিউশনটাতে লক নিজেই গন্ডগোলে পড়ছে না? একজন লকের ভ্যালু 0 দেখে 1 করার আগেই কনটেক্সট সুইচ হয়ে গেছে। তাহলে লক ভ্যারিয়েবল নিজেই তো রেস কন্ডিশনে পড়ে গেছে, যেটা দিয়ে সলিউশন করতে যাচ্ছিলাম, ঠিক কি না? ঠিক আছে, তার মানে আসলে আমরা রেস কন্ডিশন অ্যাভয়েড করার জন্য এমন একটা সলিউশন ইউজ করেছি বা শেয়ার্ড ভ্যারিয়েবল ইউজ করেছি যেটা নিজেই আসলে রেসে পড়ে গেছে। তাহলে এই লক ভ্যারিয়েবল কিন্তু আমাদের আসলে মানে ফেল করার সম্ভাবনা আছে। সব ক্ষেত্রে ফেল না করলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফেল করার সম্ভাবনা আছে। তাহলে আমরা 3 নাম্বার সলিউশনে যাই। 3 নাম্বার সলিউশনটা কি বলেছে? এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সলিউশন। এই যে স্ট্রিক্ট অল্টারনেশন। দেখো স্ট্রিক্ট অল্টারনেশন কি জিনিস আমরা একটু দেখি। এই যে এটার জন্য আমরা এই কোডটাতে যাই। দেখো এখানে আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম যে এটা বোঝানোর জন্য আমরা দুইটা মাত্র প্রসেস নিচ্ছি। ধরে নিচ্ছি যে আমাদের কম্পিউটারে দুইটার বেশি প্রসেস থাকবে না। ঠিক আছে, তাহলে দুইটা প্রসেস দিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। যদিও আমাদের ইন জেনারেল কম্পিউটারে অনেক প্রসেস থাকে, আমরা ধরে নিচ্ছি যে স্ট্রিক্ট অল্টারনেশন অ্যালগরিদমটা শুধুমাত্র দুইটা মাত্র প্রসেস যদি থাকে তখন তোমার কাজ করবে। কিভাবে কাজ করবে দেখো, আইডিয়াটা হচ্ছে এরকম। এই হলো আমাদের P1, এই হলো P2। আচ্ছা, এটা 0 বলি, P0 বলি, এটা P1 বলি। তাহলে আমাদের দুইটা প্রসেস আছে। তাহলে এটার আইডি হচ্ছে 0, এই যে এটার আইডি হচ্ছে 0 আর এটার আইডি কত? 1। তাহলে আমাদের কম্পিউটারে দুইটা প্রসেস আছে। ঠিক আছে, এখন দুইটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার আগে, মানে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে এই ফাংশনটা কল করে, যে এই যে লুপটা কল করে, এটা কল করে প্রত্যেকটা প্রসেস। দেখো এই যে P0 P1 দুইজনই কল করে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো
এই ব্লকটা আমরা অ্যাক্সেস করব, করে এই ব্লকটা অ্যাক্সেস করার পরে আমরা ক্রিটিক্যাল সেকশনে ঢুকবো। তাহলে আমাদের মানে রেডি কিউতে কয়টা প্রসেস টোটাল বলো তো? P0 আর P1 না? জি স্যার। আচ্ছা, এখন অপারেটিং সিস্টেম ধরো তোমার কি করতেছে, এই 0 এবং 1 এর মধ্যে যে কোনো একটাকে সুযোগ দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে দুইটা প্রসেস, এই দুইটা প্রসেস একটা শেয়ার্ড ভ্যারিয়েবল ইউজ করতেছে টার্ন। ঠিক আছে, দেখো টার্ন একটা শেয়ার্ড ভ্যারিয়েবল ইউজ করতেছে। এটা লগ ভ্যারিয়েবলের মতো প্রবলেমে পড়বে না, দেখো এটা কিভাবে কাজ করছে। টার্ন নামে একটা শেয়ার্ড ভ্যারিয়েবল ইউজ করছে। টার্নের ভ্যালু যদি, দেখো এই যে আমি নিচে লিখে রাখি, টার্নের ভ্যালু যদি 0 হয় তাহলে P0 শেয়ার্ড রিসোর্স অ্যাক্সেস করে। টার্নের ভ্যালু যদি 1 হয় তাহলে P1 শেয়ার্ড রিসোর্স অ্যাক্সেস করে। তার মানে কে কখন সুযোগ পেলো ডাজন্ট ম্যাটার, টার্নের ভ্যালুর উপর ডিপেন্ড করবে হচ্ছে তোমার শেয়ার্ড ব্লকটা কে অ্যাক্সেস করবে। তাহলে টার্নের ভ্যালু ইনিশিয়ালি একদম শুরুতে ধরো আমরা টার্নের ভ্যালু 0 আছে। আচ্ছা, এখন আমাকে বলো তো টার্নের ভ্যালু এই মুহূর্তে 0, অপারেটিং সিস্টেম যদি P1 কে সুযোগ দেয়, দেখো তো P1 এর কোডটাতে কি আছে, এই যে এটা একটা ইনফাইনাইট লুপ না, while true? জি স্যার। আচ্ছা, এখানে দেখো লেখা আছে while turn not equal to 1, টার্নের ভ্যালু এখন কত দেখো তো, টার্নের ভ্যালু 0 0। তাহলে while turn not equal to 1, তার মানে এটা একটা ইনফাইনাইট লুপ দেয়া আছে এই যে এরকম। তাহলে আমাকে বলো তো P1 কি দেখবে, টার্নের ভ্যালু দেখবে 0, তাহলে টার্নের ভ্যালু 1 না হলে সে লুপে ঘুরতে থাকবে না এখানে। জি স্যার। তাহলে এখানে কি করতেছে প্রসেস P1, যেহেতু টার্নের ভ্যালু 0 হয়নি এখনো, সে একটা ইনফাইনাইট লুপে কন্টিনিউয়াসলি চেক করতেছে যে টার্নের ভ্যালু 1 হলো কিনা, 1 হলো কিনা, 1 হলো কিনা, কন্টিনিউয়াসলি সে চেক করে যাচ্ছে। তাহলে P1 কি এই লাইনের বাইরে আসতে পারবে বলতো? না স্যার। আসতে পারবে না। তাহলে P1 কে সুযোগ দিল, P1 কিন্তু ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারলো না, কারণ কি P1 এবং P0 এগ্রি করে নিয়েছে মিউচুয়ালি যে টার্নের ভ্যালু যার ভ্যালুর সাথে মিলবে সেই অ্যাক্সেস করবে ক্রিটিক্যাল সেকশন। তো এখন তো টার্নের ভ্যালু 0, তার মানে এই মুহূর্তে কার অ্যাক্সেস করার কথা শেয়ার রিসোর্স? পি নট। পি নট এর অ্যাক্সেস করার কথা। আচ্ছা, এখানে আমাকে জিনিস বলো, পি নট যদি সুযোগ পায়, পি নট কি আসলে এই লাইনটাতে লুপে পড়বে কিনা দেখো, দেখে বলো তো। না স্যার। পড়বে না, আচ্ছা ফাইন। তাহলে ধরো পি নট এই লাইনটাতে আসলো, এই লাইনটা এক্সিকিউট করলো, পি নট এখানে লুপটা ফলস হবে তাই না পি নটের জন্য, কারণ টার্নের ভ্যালু আমরা তো 0ই দেখতে পাচ্ছি। সো এই লাইনটা ফলস, তাহলে P0 কি করবে বলো তো, ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাবে না ফাংশনটাতে। জি স্যার। এই লাইনটা অ্যাক্সেস করলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি P0 ক্রিটিক্যাল সেকশনে আছে। আচ্ছা, এখন P0 ক্রিটিক্যাল সেকশনে যখন আছে, এই মুহূর্তে যদি কনটেক্সট সুইচও হয়, P1 যদি সুযোগও পায়, বলো তো P1 কি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে কিনা? না স্যার। কারণ P1 তো দেখতেছে টার্নের ভ্যালু 0ই আছে। ঠিক আছে, তাহলে P1 কিন্তু ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারছে না, ফাইন। আচ্ছা, এখন P0 কি করলো দেখো, এই ক্রিটিক্যাল সেকশন থেকে যখন বের হলো তখন সে এবার টার্ন সেট করে দিবে 1। তার মানে তারা, এই দেখো এই যে স্ট্রিক্ট অল্টারনেশন, এই অ্যালগরিদমটার আইডিয়াটা এখান থেকেই। স্ট্রিক্ট অল্টারনেশন মানে হচ্ছে একটা প্রসেস একবার যদি ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করে তাহলে সে সেকেন্ড টাইম আরেকটা প্রসেসকে সুযোগ দিবে। তার মানে P0 যখন ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যাবে তখন সে P1 কে চান্স দিবে, আবার P1 যখন ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যাবে তখন সে কাকে চান্স দিয়ে দিবে, P0 কে চান্স দিবে। তার মানে তারা স্ট্রিক্টলি অল্টারনেট করতে থাকবে, এট এ টাইম একজন দুইবার অ্যাক্সেস করছে না। ঠিক আছে, একবার অ্যাক্সেস করার পরে তুমি আরেকজনকে সুযোগ দিচ্ছ, আরেকজন আবার তার অ্যাক্সেস করার পরে আবার তোমাকে সুযোগ দিচ্ছে, এইভাবে অল্টারনেট করতে থাকবে। তাহলে দেখো P0 যখন এই লাইনটাতে আসবে, এই লাইনে যখনই টার্নের ভ্যালু 1 করে দিয়ে এই লাইনটাতে চলে আসলো। ঠিক আছে, তাহলে P0 এখন কোথায় আছে বলো তো, কোন ব্লকে আছে, ক্রিটিক্যাল ব্লকে নাকি নন ক্রিটিক্যাল ব্লকে? নন ক্রিটিক্যাল। আচ্ছা, তাহলে P0 নন ক্রিটিক্যাল ব্লকে আছে। তাহলে এই ব্লকটাতে P0 ধরো কমপ্লেক্স সায়েন্টিফিক ক্যালকুলেশন করতেছে, ঠিক আছে, কমপ্লেক্স বিশাল বিশাল ক্যালকুলেশন করতেছে। তার মানে P0 এখন এখানে বসে আছে। তাহলে আমরা একটু মার্ক করে রাখলাম যে এখানে P0 বসে আছে।
নন ক্রিটিক্যাল সেকশনে বসে সে বিশাল বিশাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছে, ফাইন করতে থাকুক, কিন্তু টার্নের ভ্যালু এখন কত হয়ে গেছে বলতো? টার্নের ভ্যালু 1 1 হয়ে গেছে। তাহলে টার্নের ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে এখন বলো তো P1 যদি সুযোগ পায়, P1 কি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে কিনা? পারবে। ফাইন। তাহলে P1 ক্রিটিক্যাল সেকশন, P1 এর জন্য এই লুপটা এবার ফলস হবে। তাহলে P1 ক্রিটিক্যাল সেকশনে ঢুকে গেল। কাজ শেষ করে বের হয়ে যাওয়ার সময় সে টার্নের ভ্যালু কেন 0 করলো? কারণ ওই যে স্ট্রিক্ট অল্টারনেশন এগ্রি করেছে। তাহলে টার্নের ভ্যালু যদি সে 0 করে দেয়, 0 করে দিয়ে সেও এখানে চলে আসলো না P1? জি স্যার। আচ্ছা, এখন P0 এর যে ক্রিটিক্যাল নন ক্রিটিক্যাল সেকশন, এই যে এইটা, যেটা এই ব্লকটা, এখানে P0 কি করতেছে বলো তো? কমপ্লেক্স অফ ক্যালকুলেশন করতেছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ধরো P1 এর যে নন ক্রিটিক্যাল সেকশন, এখানে ধরো কোনো কমপ্লেক্স ক্যালকুলেশন কিছুই নেই, কারণ দুইটা তো আলাদা প্রোগ্রাম। এখানে কি করলো? যে সিম্পল একটা সে প্রিন্টএফ কমান্ড ইউজ করছে, রান করছে। তাহলে প্রিন্টএফ কমান্ড রান করলে কি হবে? তাড়াতাড়ি কাজ শেষ হয়ে সে আবার এখানে চলে আসবে না বলো তো? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এখানে চলে আসলো, চলে এসে সে এবার P1 কোন লাইনটাতে আসবে বলো তো? এই যে এই লাইনটাতে আসবে না? P1 আবার এই লাইনে চলে আসবে না? জি স্যার। আচ্ছা, আমাকে বলো তো P1 কি ক্রিটিক্যাল সেকশনে এখন ঢুকতে পারবে? টার্নের ভ্যালু কত এখন বলো? টার্নের ভ্যালু কত? 0। সে নিজেই 0 সেট করে আসছে না এই যে এই লাইনে? জি স্যার। কারণ সে তো এখন 0 কে টার্ন দিয়ে দিছে। তাহলে টার্নের ভ্যালু সে যদি 0 সেট করে দেয়, তাহলে তো সে আর এই while turn not equal to 1 এই লাইনটাতে এসে তো আবার ইনফাইনাইট লুপে পড়ে যাবে। কারণ এখন কার টার্ন? এখন হচ্ছে 0 টার্ন। আচ্ছা, তাহলে P1 কখন আবার সুযোগ পাবে কেউ বলতে পারবা? P1 আবার কখন সুযোগ পাবে? টার্নের ভ্যালু যখন আবার মানে এভাবে বলতে পারবো যে P0 যখন আবার ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস করে টার্নের ভ্যালু 1 করবে, তখনই শুধু পারবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো, এই কোডটা দেখে বলো তো P0 কোথায় বসে আছে? P0 কি ক্রিটিক্যাল সেকশনে আছে? না স্যার। কোথায় আছে? নন ক্রিটিক্যালে আছে না? জি স্যার। তাহলে P0 নন ক্রিটিক্যাল সেকশনে যদি 1 ঘন্টা বসে থাকে কমপ্লেক্স ক্যালকুলেশনের জন্য, এই 1 ঘন্টা কি P1 ক্রিটিক্যাল সেকশনে আর ঢুকতে পারবে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে P0 এর কারণে P1 ঢুকতে পারছে না, কারণ P1 নিজেই টার্ন 1 করে দিছে, 0 করে দিছে। তাহলে P0 আনফরচুনেটলি বসে আছে নন ক্রিটিক্যাল রিজনে। তাহলে একটা প্রসেস নন ক্রিটিক্যাল রিজনে বসে আছে P0, কিন্তু P0 এর কারণে P1 তো ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারতেছে না। তাহলে এই দেখো তো এই পয়েন্টটা ভায়োলেশন হলো কিনা? এই যে এই পয়েন্টটা দেখো তো, এই যে 3 নাম্বার পয়েন্টটা দেখো তো, এই যে এইটা, এই পয়েন্টটা পড়ো তো। দেখো এই পয়েন্টটার ভায়োলেশন হলো কিনা বলো তো? জি স্যার। তাহলে এখানে কি হয়েছে বলো তো? P0 নন ক্রিটিক্যাল সেকশনে আছে না? এই যে আমাদের এই এই যে এই এক্সাম্পলটাতে দেখো যে P0 নন ক্রিটিক্যাল সেকশনে বসে আছে, এই যে এখানে নন ক্রিটিক্যাল সেকশনে বসে থেকে P0 কি করতেছে বলো তো? P1 কে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে বাধা দিচ্ছে না? জি স্যার। তাহলে তোমার 3 নাম্বার পয়েন্টটা যদি ভায়োলেট করো, তাহলে এই অ্যালগরিদমটাতে মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে ঠিক আছে, কিন্তু আসলে অ্যালগরিদমটা কি অপটিমাইজড অ্যালগরিদম হলো? আসলে বেটার ভালো অ্যালগরিদম হলো? না স্যার। তাই না? তার মানে নন ক্রিটিক্যাল সেকশনে থেকে আমি আরেকটা প্রসেসকে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে দিচ্ছি না, তাহলে এটাও কিন্তু কোনো ভালো সলিউশন হলো না। তাহলে দেখো এটার একটু অল্টারনেট একটা, কতক্ষণ সময় আছে? 10 মিনিট সময় আছে, হয়ে যাবে আমাদের। এটার একটু ছোট্ট একটা অল্টারনেট সলিউশন আমরা দেখি। এই স্ট্রিক্ট অল্টারনেশনই আমরা আরেকটা কোড দেখছি, দেখো এখানে এই প্রবলেমটা থাকবে না। কিরকম? এটাকে আমরা বলছি, যেগুলো আমরা আলোচনা করে ফেলছি, এটাকে আমরা বলছি দেখো যে পিটারসন সলিউশন। এই সলিউশনটাতে দেখো আমাদের এই যে ফলস এবং ট্রু দুইটা ভ্যালু আছে আমাদের, 0 আর 1। আর এখানে নাম্বার অফ প্রসেস ওই আগের মতোই দুইটা, এই দুইটার বেশি কিন্তু প্রসেস কাজ করবে না, দুইটা প্রসেসের জন্য আমরা দেখবো শুধু। দেখো আমাদের ইন্টারেস্টেড বলে একটা অ্যারে আছে, দেখো যে ইন্টারেস্টেড 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 এর ভিতরে কয়টা ঘর আছে দেখো তো? স্যার 2। দুইটা। তাহলে আমরা লিখে রাখলাম যে ইন্টারেস্টেড ঘর এইটা। তাহলে ইনিশিয়ালি ইন্টারেস্টেড এর দুইটা ঘরই হচ্ছে 0, তার মানে
কেউ ইন্টারেস্টেড না, আর 1 মানে হচ্ছে তোমার ইন্টারেস্টেড। তাহলে আমাদের প্রসেস যেন কয়টা আছে আগের মতো বলো তো, 0 আর 1 দুইটা না? জি স্যার। তাহলে ধরো এখন প্রত্যেকটা প্রসেসকে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার আগে এই ফাংশনটা কল করতে হবে, বের হয়ে যাওয়ার সময় এটা কল করতে হবে। তাহলে P0 যদি এখন এটাকে কল করে তাহলে কি হবে বলতো? এই যে প্রসেস আইডি কত হবে বলতো? 0 হবে না? জি স্যার। আচ্ছা তাহলে দেখো তো, এটা যদি 0 হয়, আদার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস প্রসেস, তাহলে আমি ছাড়া অন্য যে প্রসেসটা আছে তার আইডি কত বলতো? 1 মাইনাস 0 হবে না? তার মানে কত হবে? 1 হবে না আমি ছাড়া যেটা আছে? জি স্যার। আচ্ছা, কারণ আমরা তো মাত্র দুইটা প্রসেস নিয়ে কাজ করছি। আচ্ছা দেখো, ইন্টারেস্টেড প্রসেস ইকুয়াল টু ট্রু, তাহলে আমরা বলতো এইখানে আইডি কত? প্রসেস আইডি 0 না? জি স্যার। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1 হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, এখন ধরো টার্ন ইকুয়াল টু প্রসেস, টার্ন নামে আরেকটা ভ্যারিয়েবল আছে, তাহলে আমি এখানে লিখে রাখি টার্নের ভ্যালুটা, টার্ন ইকুয়াল টু প্রসেস। তাহলে টার্নের ভ্যালু কত হবে বলতো? 0 হবে না? যে প্রসেসের ভ্যালু যেহেতু 0, এই যে জি স্যার। প্রসেসের ভ্যালু দেখো 0, তার মানে টার্ন ইকুয়াল টু 0 হবে যে এই লাইনটাতে। এটা ঠিক আছে কিনা দেখো তো। জি জি স্যার। স্যার। আচ্ছা এখন প্রসেস P0 এই লাইনটাতে আসবে। আচ্ছা, P0 ছাড়া তো এই মুহূর্তে আসলে আর কোনো প্রসেস ইন্টারেস্টেড না, মানে P1 এখনো সুযোগই পায়নি। তাহলে P0 যদি এই লাইনটা পর্যন্ত চলে আসে, দেখো তো এই লাইনটা P0, এটা একটা ইনফাইনাইট লুপ আছে, এখানে কি লুপে পড়বে নাকি লুপ থেকে বের হয়ে যেতে পারবে? দেখো তো এই P0, এই যে এখন কারেন্ট সিচুয়েশনে দেখো তো P0 কে এই লুপটাতে পড়বে কিনা। টার্ন ইকুয়াল টু প্রসেস, ট্রু না ফলস? এই স্টেটমেন্টটা কি ট্রু না ফলস দেখো তো। ট্রু। 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 এন্ড ইন্টারেস্টেড আদার, মানে আমি ছাড়া যে আরেকটা ঘর আছে ইন্ডেক্স, ওই ঘরটা কি ট্রু? না না স্যার। স্যার। না, তার মানে এটা ফলস না এই স্টেটমেন্টটা। তাহলে এন্ড এর ভিতরে যদি একটা ফলস হয়, তার মানে এই ওয়াইল এর ভিতরের কন্ডিশনটা ফলস না? জি স্যার। তাহলে ওয়াইল এর ভিতরে এই যে এটা যদি কন্ডিশনটা ফলস হয়, তাহলে এই ইনফাইনাইট লুপ থেকে আমি বের হয়ে যাব না? জি স্যার। তাহলে খেয়াল করে দেখো, এই ইনফাইনাইট লুপ থেকে যদি আমি বের হয়ে যেতে পারি, তার মানে আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবো। আচ্ছা, এখন যদি কোনো কারণে এই ইনফাইনাইট লুপে এই প্রসেসটা যদি এই ইনফাইনাইট লুপটা স্কিপ করে যদি চলে যেতে পারে, তাহলে সে তো ক্রিটিক্যাল সেকশনে ঢুকে গেল। এখন আমাকে বলো তো, এখন যদি এই 0 এর জায়গায় 1 সুযোগ পেয়ে যায় কখনো, মানে প্রসেস P1 কে সুযোগ দিই, প্রসেস P1 কি অ্যাক্সেস করতে পারবে কিনা দেখো তো। 0 কিন্তু এখন ক্রিটিক্যাল সেকশনে আছে, 1 কি পারবে কিনা দেখো তো। এটা কত হবে? এটা 0 হবে না? জি স্যার। আচ্ছা, ইন্টারেস্টেড প্রসেস ইকুয়াল টু ট্রু, তার মানে এটা 1 হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা ফাইন। টার্ন ইকুয়াল টু প্রসেস, তাহলে টার্নের ভ্যালু কত হবে? 1। 1। 1। দেখো তো 1 এর জন্য এই লাইনটা ট্রু না ফলস? while টার্ন ইকুয়াল টু প্রসেস, ট্রু না ফলস? ট্রু। মাত্র মাত্র নিজেই তো সে 1 করছে নাকি? জি স্যার। ট্রু। আচ্ছা, ইন্টারেস্টেড আদার কি ট্রু না ফলস? আমি পাদে যে আছে সে কি ট্রু না ফলস দেখো তো, সেও ট্রু না? জি স্যার। তাহলে এটাও ট্রু হবে। তাহলে কি হবে বলতো? প্রসেস P0 এবং P1 এর মাঝে, দুইটার মধ্যে P1 কি আটকে যাবে না? এখানে ইনফাইনাইট লুপে পড়ে যাবে না? জি স্যার। আচ্ছা, প্রসেস P1 যদি এখানে ইনফাইনাইট লুপে পড়ে যায়, এই ইনফাইনাইট লুপ থেকে সে বাঁচবে কিভাবে? বের হবে কিভাবে? কে বলতে পারবা? কখন সে বের হতে পারবে ইনফাইনাইট লুপ থেকে? এই দুইটা স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটা ফলস হইতে হবে না? জি স্যার। আচ্ছা, এইটা কি ফলস হওয়া সম্ভব? এই যে প্রথমটা কি ফলস হওয়া সম্ভব? প্রথমটা তো সে নিজেই ট্রু করে আসছে, এই যে টার্ন ইকুয়াল টু প্রসেস করে আসছে না? জি স্যার। আচ্ছা, এই লাইনটা ফলস হওয়া সম্ভব না দেখো তো। এইটা, এটা কিভাবে ফলস হওয়া সম্ভব? আমি বাদে যে প্রসেসটা আছে সে যদি যাওয়ার সময় তার ইন্টারেস্টেড ঘরটাকে ফলস করে দিয়ে যায়, তাহলে এই লাইনটা আমার জন্য ফলস হয়ে যাবে না? জি স্যার। তার মানে দেখো, প্রসেস 0 যখন ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যাবে, তখন সে এই ফাংশনটা কল করবে না এটা? জি স্যার। তাহলে সে কি জি স্যার। করবে? ইন্টারেস্টেড প্রসেস মানে 0, প্রসেস 0 জন্য বলছি, ইন্টারেস্টেড প্রসেস ইকুয়াল টু ফলস, তার মানে প্রসেস 0 এই ঘরটাকে যাওয়ার সময় 0 করে দিয়ে বের হয়ে যাবে না? জি স্যার। তাহলে এখন আমাকে বলো তো, প্রসেস P1 এর জন্য, প্রসেস P1 এর জন্য আমরা যদি দেখি যে while টার্ন ইকুয়াল টু প্রসেস, এই লাইনটা ট্রু,
কিন্তু এই লাইনটা ফলস হয়ে যাবে না যদি কোনো কারণে প্রসেস 0 ক্রিটিক্যাল সেকশন লিভ করে, তাহলে এই স্টেটমেন্টটা ফলস হবে না? দেখো তো। জি স্যার। তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? P1 ঢুকতে পারবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তোমাদের জন্য একটা প্রশ্ন করি। এইটুকু আমরা বুঝতে পারছি, তাহলে মিউচুয়াল এক্সক্লুশন কি কাজ হচ্ছে? এট এ টাইম কি দুইজন ঢুকে যেতে পারবে? না স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটা জিনিস তোমরা একটু আমাকে নিজেরা অ্যানালাইসিস করে বের করবা। কোথায় গেল? তোমাদের জন্য একটা টাস্ক দিলাম, টাস্কটা তোমরা দেখবা। এইখানে যেটা করবা, এইখানে যে ধরো প্রথমে P0 এই কোডটা অ্যাক্সেস করতে করতে এই লাইনে আসছে, তারপরে এই লাইনটা এক্সিকিউট করার আগে ভালো করে দেখো কি বলছি, এই লাইনটা এক্সিকিউট করলে কিন্তু সে ওয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। এই লাইনটা সে এখনো এক্সিকিউট করতে পারেনি, তার মানে P0 এখন এই লাইনটাতে আছে, যে যেখানে আরো। আচ্ছা, P1 ও ধরো এখন সুযোগ পেয়েছে, P1 ও এখান থেকে অ্যাক্সেস করতে করতে এই লাইনে চলে আসছে, তার মানে এই লাইনে P0 আছে, P1 ও আছে একসাথে, কিন্তু দুইজনের একজনও এই লাইনটা এক্সিকিউট করতে পারেনি। তো আগে আসছে P1, তারপরে আসছে, সরি, আগে আসছে P0, তারপরে আসছে P1। তাহলে P0 এবং P1 দুইজনই এই লাইনটাতে আছে। আমাকে বলো তো, দুইজনই কি এই লাইনটা মানে এই ওয়াইল লুপটা স্কিপ করতে পারবে কিনা? যদি দুইজনই এই ওয়াইল লুপটা স্কিপ করে তাহলে তো মিউচুয়াল এক্সক্লুশন হবে না, দুইজনই ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাবে। দুইজনই কি এই লাইনটা এক্সিকিউট করবে, মানে মানে কি বলে এটাকে, স্কিপ করতে পারবে কিনা? বলো তো দেখি, কেউ একজন বলো তো, এটা বললে আমাদের কাজ শেষ। P0 আগে আসছে, তারপরে P1 আসছে। পারবে না স্যার। পারবো না। কেন পারবে না? দেখো, P0 যখন এই লাইনে আসছে তখন টার্নের ভ্যালু কত ছিল? P0 যখন এই লাইনে আসছে তখন টার্নের ভ্যালু 0 ছিল না? জি স্যার। তো P0 যদি এই লাইনটা এক্সিকিউট করে ফেলতো তাহলে তার জন্য এই লাইনটা ট্রু হয়ে যেত না? না সরি, ট্রু না, ফলস হয়ে যেত না? জি স্যার। কারণ কি, এই যে ডান পাশের এই যে এই ব্লকটা ফলস হইতো, কিন্তু এখন তো P1 ও এখানে আছে, তার মানে বলতো এখন দুইজনেরই ইন্টারেস্টেড ঘরটা ট্রু না? এই যে দুইজনেরই এই ঘরটা 1 না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, এখন যদি যেহেতু P1 ও এই লাইনে চলে আসছে, তো বলো তো P1 আসার সময় এই যে এই লাইনটা ক্রস করে আসছে না, এই যে টার্ন ইকুয়াল টু প্রসেস, এই লাইনটা এক্সিকিউট করে আসছে না? জি স্যার। তাহলে P1 বলো তো এটাকে কত করে দিছে? 1 করে দিছে না? জি স্যার। তাহলে আমাকে কে বলতে পারবা যে যদি এখন অপারেটিং সিস্টেম P0 P1 যাকেই সুযোগ দিক না কেন, আসলে এই লুপটা স্কিপ করতে পারবে কোন প্রসেসটা 0 আর 1 এর মধ্যে? দেখে বলবা 0 আর 1 এর মধ্যে কে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে? স্যার 0। 0 One, পারবে, sir. 1 পারবে। আচ্ছা দেখো তো, 1 0 যে বলছে তার জন্য বলি, P0 যখন এটা রান করতেছে টার্ন ইকুয়াল টু প্রসেস, এটা ট্রু না ফলস? 0 ট্রাই করতেছে, টার্নের ভ্যালু কিন্তু ট্রু। নিচে লেখা আছে, ট্রু না? তো নিচে লেখা আছে তো জি টার্নের ভ্যালু তো স্যার এখন। ফলস। আচ্ছা ফলস, আচ্ছা এটা ফলস। তাহলে এটা যদি ফলস হয়, এটা কেন ফলস হচ্ছে বলতে, এক এটাকে প্রসেস 1 এটাকে 0 করে 0 থেকে 1 করে দিছিল না? জি স্যার। তাহলে যদি প্রথম লাইনটা যদি ফলস হয় পরেরটাকে দেখার দরকার আছে? এই ওয়াইল লুপ ফলস না? জি স্যার। তাহলে P0 কি পড়বে বলতে, এই ওয়াইল লুপে পড়বে, ওয়াইল লুপে ঘুরতে থাকবে নাকি লুপ থেকে বের হয়ে যাবে P0? স্যার এই লুপে। ওয়াইল লুপ থেকে বের হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা P1 কি বের হতে পারবে? দেখো তো P1 এর জন্য, দেখো তো P1 এর জন্য এই লাইনটা ট্রু না? এটা ট্রু না স্টেটমেন্টটা? জি স্যার। কারণ P1 নিজেই তো এটাকে 1 করে আসছে। জি স্যার। আচ্ছা P1 এর জন্য দেখো তো এইটাও ট্রু না? আমি জি বাদে স্যার। যে আছে এই দুইটাই ট্রু। তাহলে যদি দুইজন একই টাইমে এই লাইনটাতে এসেও পড়ে, আসলে কি দুজনই চান্স পাবে নাকি আসলে একজনই চান্স পাবে বলো তো? স্যার একজন। একজনই চান্স পাবে। আচ্ছা, এইখানে কি স্ট্রিক্ট অল্টারনেশনের ওই প্রবলেমটা আছে কিনা যে নন ক্রিটিক্যাল সেকশনে বসে থেকে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে বাধা দিবা? দেখো, একটা প্রসেস বের হয়ে যাওয়ার সময় তার ইন্টারেস্টেড ঘরটাকে ফলস করে দিয়ে চলে যায় না? জি জি স্যার। স্যার। তাহলে এখন এই লাইনটাকে যদি আমি ফলস করে দিয়ে যদি নন ক্রিটিক্যাল সেকশনে 1 ঘন্টাও বসে থাকি, অন্য প্রসেসটা কি কন্টিনিউয়াসলি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে কিনা বলো তো? নাকি আমার কারণে আটকায় থাকবে? দেখে কি মনে হচ্ছে, আটকায় থাকবে?
না স্যার। না স্যার। এটা কি বোঝা যাচ্ছে কেন আটকে থাকবে না? জি স্যার। কারণ অন্য প্রসেসের জন্য এই লাইনটা সবসময় ফলস হবে, কারণ যেহেতু এই যে ইন্টারেস্টেড আদার ফলস, তাহলে আমি যদি বের হয়ে যাওয়ার সময় আমার ইন্টারেস্টেড ঘরটা ফলস করে দিয়ে যাই, তাহলে নন ক্রিটিক্যাল সেকশনে যদি আমি 1 ঘন্টাও বসে থাকি, আমার কারণে কি আসলে অন্য কেউ এফেক্টেড হবে কিনা? অন্য প্রসেসটা তো ঠিকই কি করতে থাকবে, কন্টিনিউয়াসলি ঢুকতে পারবে যে কোনো সময়। তাহলে এইটা আসলে বলতো স্ট্রিক্ট অল্টারনেশনের চেয়ে ভালো কাজ করবে না? ওই যে 3 নাম্বার পয়েন্টটা কি মানে যেটা আমাদের ভায়োলেশন হচ্ছিল, এটা কি ভায়োলেশন হচ্ছে এখানে? না স্যার। তাহলে স্ট্রিক্ট অল্টারনেশনে কিন্তু আমরা দেখতেছি যে একটা প্রসেস যেহেতু আরেকজনকে টার্ন দিচ্ছে, নন ক্রিটিক্যাল সেকশনে থাকলেও আরেকজন আর ঢুকতে পারতেছে না আমার কারণে। কিন্তু এখানে এটার বেটার সলিউশন হচ্ছে তোমার এইটা। তো পিটারসন সলিউশনটা এখন পর্যন্ত আমরা যা দেখলাম, পিটারসন সলিউশনটা হচ্ছে এখন পর্যন্ত ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কয়টা মাত্র প্রসেস নিয়ে কাজ করতে পারবো আমরা এখানে এই সলিউশনটাতে? দুইটা। দুইটা প্রসেস। তাহলে এটা আবার কিন্তু খুব একটা ফিজিবল সলিউশন না, কারণ আমাদের কম্পিউটারে তো মাত্র দুইটা প্রসেস থাকবে না, একাধিক প্রসেস থাকবে। তাহলে আমরা অন্তত দুইটা প্রসেসের জন্য একটা সলিউশনে আসতে পারলাম যেটা ভালো কাজ করবে, মিউচুয়াল এক্সক্লুশনও কাজ করবে এবং কোনো পয়েন্টও ভায়োলেশন করতেছে না। তাহলে এই পর্যন্ত আমাদের থাকলো। আমরা এর পরের যে সলিউশন গুলো দেখবো যে এর চেয়ে ভালো কোনো সলিউশন আছে কিনা, সেগুলোতে আমরা গ্র্যাজুয়ালি যেতে থাকবো। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এরপরে বোধহয় আমাদের এরপরে বোধহয় হ্যাঁ, এরপরে হার্ডওয়্যার সলিউশন গুলো আছে। ঠিক আছে, ওগুলাতে আমরা যাবো। এই পর্যন্ত কারো কোনো সলিউশন আছে, মানে প্রশ্ন আছে কিনা, বা বুঝতে পারোনি বা অন্য কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হচ্ছে সবাই বুঝতে পেরেছো। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্স দেয়া থাকলে লিভ করতে পারো। আমি বি সেকশনের সাথে একটা ক্লাস আছে আমার এখন, আর তা না হলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো, আমি 1 মিনিটের মধ্যে ক্লাসটা ক্লোজ করে দিব।